তো টঙ্কিতে জল ভরছি, এই যে দেখো ছাতাতেই দেখা যাচ্ছে। এই যে দেখো টঙ্কিতে জল ভরছি, হাওয়া দিচ্ছে কিন্তু রৌদ্র প্রচুর, সকাল সকালে ভীষণ গরম হচ্ছে। হ্যাঁ, আজকে শনিবার, আমার পূজা করা হয়ে গেছে, এখন যাবো রান্না বান্না করবো। তো তোমাদের দাদাভাই এখন বললো যে চলো জলটা চড়িয়ে নেওয়া হোক। একজনা নিচে, একজনা উপরে, একজনা তিনতলায় আছে। তিনতলায় মোটরের সুইচ আছে, ওইটা সুইচ লাগাবে, আর নিচে ও হ্যান্ড পাইপ পাম্প করতেই আছে। আর আমাদের যে হ্যান্ড পাইপটা আর একটা লাগাচ্ছে, ওইটা এখনও তো কমপ্লিট হতে সময় লাগবে, আমার মনে হয় 3-4 দিন লেগে যাবে, আরও বেশিও লাগতে পারে। আজকাল এইভাবেই টানের সময় জল তো উঠছে না, তাই জন্য। তো চলো, আজকে শনিবারে এখন এই সকাল 8টা না 9টা বাজছে, 9টার থেকে এখন শুরু করে দিচ্ছি আমি আমার ভিডিওটা। আর বলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। গরমের মধ্যে আর কত ভালো থাকবো বলো, গরমে একদম পচে যাচ্ছি, ভীষণ গরম। তো রান্না বান্না সব বাকি আছে, এখনই গিয়ে সব এক এক করে করবো। আগে দেখি জলটা চড়ানো যায় কিনা, নিচে চেষ্টা করছে তোমাদের দাদাভাই। চলো দেখা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, এখানে চানার ডাল বানিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মশলা দিয়ে, আলু টমেটো সব ছেড়ে। আজকে যেহেতু শনিবার, তার জন্য সব নিরামিষ রান্না হচ্ছে। আর এখানে দেখো আমি এখানে বানাচ্ছি, এটা বানিয়ে ফেলেছি কিন্তু আর একটুখানি কড়াইয়ের মধ্যে এটাকে প্রেসার থেকে বের করলাম, তো একটু কড়াই দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এই যে কুমড়ো ডাঁটার শাক, সব ছাদের থেকে এগুলো উঠিয়ে নিয়ে আসা। এখানে ঘেওড়া আছে, মূলা আছে, আলু আছে, আর আছে কুমড়োটা গ্রামের থেকে দিয়ে গেছিলো ওই কুমড়ো, আর বাকি সব ছাদের জিনিস হচ্ছে। তো এগুলো দিয়ে একটা তরকারি করছি। আর এই দেখো ছাদের থেকে কুমড়ো ফুল উঠিয়ে নিয়ে আসা রয়েছে, এটা দিয়ে পকোড়া বানানো হবে। তো এখানে যে বেসন করে রেখেছি, বেসন বানিয়ে রাখা রয়েছে। এটা আমাদের চালের গুঁড়ি, ময়দা আর বেসন, 3 ধরনের জিনিস দিয়ে এটা মাখিয়েছি। এটা এখন একটুখানি কুকারে দিয়ে দেবো, 2-3টে সিটি পড়বে, তাহলেই হয়ে যাবে ডালটা। কি সুন্দর চমৎকার লাগছে না দেখতে, একদম মনে হচ্ছে যেন এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে। চলো এটা আরো 2টো সিটি মেরে নিই, আলু ছাড়লাম তাই জন্য, ডালটাও একদম তাহলে গলে যাবে। কি গরম হচ্ছে গো, সকাল সকালে ঘেমে একদম নিয়ে একাকার। আর হ্যাঁ, আমার ছেলের আবদারে আরো একটা জিনিস বনছে, সেটা তো তোমাদের বলাই হলো না। ওই যে দেখো নেপালি গুন্দরুক, এই গুন্দরুকটা বানাবো টমাটার দিয়ে। এখানে আলু কেটে রেখেছি, দেখো আলু দিয়ে টমাটার দিয়ে এই গুন্দরুকটা বনবে। এখনো এইগুলো বাকি আছে, রুটি বাকি আছে, ভাত হয়ে গেছে। আর চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো এই তরকারিটাতে আমি কি মশলা ছেড়েছি জানো তো? এটার মধ্যে আমি বেসন না, মুসুর ডাল, সর্ষে আর রসুন, কাঁচা লঙ্কা, এই হচ্ছে এটার মধ্যে মশলা। মুসুর ডালটা কাঁচাই পিষে নিয়েছি, ওই একসাথেই সর্ষের সাথে মুসুর ডালটা পিষে নিয়েছি। আর সাথে 2-4 কোয়া রসুন দিয়েছি, আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই হচ্ছে তরকারিটা একটুখানি আর একটুখানি গা মাখা করবো, ঝোল ঝোল আছে। আসল কথা প্রেশার কুকার থেকে বের করেছি, এটা এখনো কড়াই খালি ছিল না, তো ওটা দিতে পারিনি। তো এখানে দিয়ে কড়াইটার মধ্যে আর একটুখানি ঝোলটা টানিয়ে নেব। তো চলো এটা হতে থাক। আর এখানে পকোড়া বানাবো, ওইটা হবে, তারপরেই হবে। গরমে দেখো পুরো স্নান করে গেছি। আর তোমাদের দাদাভাই এখনো সকাল থেকে সেই ছাদে জল চড়াতেই আছে। তো এই হচ্ছে, আসছি আবার।
আরও বেশি পদ্ম বেড়ে যায় যাকে বলে অনেক রকমের খাবার হয়ে যায়, এটা ওটা সেটা করতে করতে। তো এই হচ্ছে, তো ছেলেদের সকলকে খাবার দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। এখন ভিডিও করতে আমি এসেছি, ভিডিও করতে না, আমি লাইট কন্ট্রাস্ট দেখছি। ছোট দেখছি, ঘন্টা আমি ভিডিও করি, বলবি না, বললি বাবাকে? কি বলছে? একটু পরে মোবাইল পড়বে কিন্তু আসতে। তো বন্ধুরা, নিচে তোমরা দেখতেই পাচ্ছ হবে হ্যান্ড পাইপ লাগাবার জন্য যা যা প্রসেস ওগুলো ওরা শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। আর আমার কিন্তু আজকে অনেকগুলো কাপড় ধোয়ার আছে। এই যে দেখো এখানে সব জড়ো হয়ে আছে, কিন্তু কখন ধোবো জানি না। তো বন্ধুরা, এখন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাই মিলে এখন আরাম করছি আমাদের শানুদের রুমে। এই রুমটার মধ্যে এসি নেই, কিন্তু পাখা চলছে। বাবাকে কতবার বললাম এসি রুমে শুতে, কিন্তু বাবা ঠান্ডা লাগবার ভয়ে এখানে এসে শুয়ে থাকলো। তো আমি বিছানাটা তার জন্য এখানে করে দিলাম। আর ছেলে দেখো আমার, ওর ঠাম্মার পাকা চুল উঠিয়ে দিচ্ছে। আর এরপরে আমি একটু এখানে, আমিও ছিলাম, আমরা সবাই এখানেই আরাম করছিলাম, এখানে যেহেতু ঠান্ডা আছে রুমটা তাই জন্য। আর তারপরে আমি চলে যাব একেবারে ওইদিকে নাস্তা বানাতে। আর নাস্তাতে আজকে বানিয়ে নেবো হচ্ছে মটর দিয়ে ঘুগনি বানাবো, তারপরে ওইটাকে আবার চাট বানাবো নমকিন ছেড়ে। আর মাকে একটু চা বানিয়ে দিয়েছিলাম সাথে। এই সমস্তই আজকে আমাদের বিকালের খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা, এত গরমে আর কি বলি, অবস্থা দেখো, চেহারা ভূতের মতো হয়ে আছি একদম, মাথা ছাতা না আছড়িয়েছি না কিছু। তো ছাড়ো ওগুলা, যেটা তোমাদের বলবার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। তো আজকে সারাদিন বাবা মা এখানেই ছিল, সন্ধ্যার দিকে গেছে ওই বাড়ি। তো বলছিলেন মানে আজকে খাবারটা পাঠিয়ে দিতে, কেন কি অনেক গরম, আর তার মধ্যে সারাদিন থাকলে না একটা থাকান হয়ে যায় এক জায়গায়, আবার এক জায়গা থেকে আসবে, ওই জন্য খাবারটা তোমাদের দাদাভাই এখনই দিয়ে আসবে। আর কি কি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে। নিচে ভাত আছে, ভাতটা আর দেখালাম না। এই যে দেখো এখানে আলু পটল দিয়ে দই দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর তখন ঘুগনি বানিয়েছিলাম না, ওই যে মটর নমকিন দিয়ে বানাবার জন্য, নমকিন দিয়ে খাওয়ার জন্য, মটর আর নমকিন খাওয়ার জন্য যে মটরটা বানিয়েছিলাম, ওর মধ্যে চানাও ছিল। তো ওগুলো একটু বেঁচে ছিল জানো তো, ওইটাই তরকারিটার মধ্যে ছেড়ে দিয়েছি। তরকারিটাও বেড়ে গেছে, আর তরকারিটার স্বাদটাও একটু অন্যরকম হয়ে গেছে। আর এখানে কি আছে, এখানে সকালে সে চানার ডালটা এটা গরম করেছে, এটা শুধু বাবাই খাবে। এই যে দেখো ভেন্ডি, এটাও আজকে দই দিয়েই বানিয়েছি। তো আজকে দই দিয়ে ভেন্ডি বানিয়েছি, দই দিয়ে পটলের তরকারি বানিয়েছি, আজকে সব দইয়েই দই। এই হচ্ছে এবেলা রান্না বান্না। রুটিও বানিয়েছি, এই যে দেখো, এই যে দেখো রুটি, দেখছো। তখন খাবারটা রেডি করে দিই, তাড়াতাড়ি নিয়ে যাক। দেখো 9:30 বেজে গেছে ঘড়িতে, অনেক বেলা হয়ে গেল। আসল কথা বাবা মা যাওয়ার পরে তারপরে আমি এক গাদা কাপড় ধুয়েছি জানো তো, রোদ্দুর এত গরম ছিল, তার জন্য আর মায়ের সাথে অনেক গল্প করছিলাম, তো ওই জন্য আর ইচ্ছা করলো না তোমার কাপড়টা ধুতে, চলে গেল। তারপরে গেছে প্রায় 6:30 7টার দিকে গেছে। তখন আমি কাপড় ধুয়ে তারপরে গেলাম পূজা করতে, পূজা করে আসলাম, এসে তারপরে রান্না বসিয়েছি। তো রান্না বসাতে বসাতে 8টার দিকে তো রান্নাঘরেই এলাম, তারপর সব কিছু রেডি করতে করতে রান্না বসাতে বসাতে 8:30 হয়ে গেল। তো এই হচ্ছে রান্না শেষ হতে হতে 9:30, 1 ঘন্টা তো লাগবে এতগুলো রান্না করতে, না বলো? তো চলো আজকে এই হচ্ছে রান্না বান্না। খাবারটা পাঠিয়ে দিই ওখানে, তারপরে সবাই খেয়ে নেবো। আর ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা, গরমে কিচ্ছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, কাজ তো সবই করতে হবে, কিন্তু ভিডিওটা আজকে এত পর্যন্তই রাখছি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা। হঠাৎ করে আমার মনে পড়লো যে আজকে তো অনেক জিনিস নিয়ে এসছে, ঘরের জিনিস যা যা লাগে
সংসারের জিনিস তো তোমাদের সাথে একটুটা শেয়ার করে দিই, তারপরেই যাই শুতে। তো এই দেখো কত কত জিনিস আছে, লবণ, অরোটা, মুগ ডাল, চানা ডাল, জিরা, গুড়, আখের গুড়, ভেলি, ফিটকারি, পাঁপড়, একটা নিম সাবান নিয়ে আসতে, একটা কালো জিরে, এটা কাবলি চানা, এটা সাদা জিরে, এটা ম্যাকারোনি, এখানে একটা সার্ফ, একটা বিস্কুটের প্যাকেট, এগুলো কাপড় কাচার সাবান 6টা আছে। এখানে আছে কালো চানা, এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা ময়দা, এটা মেথি, এখানে আছে মৌরি, এটা দেখালাম না। আর এটা মনে হয় খাবার সোডা হবে। এখানে পেঁয়াজ, এখানে মটর আর রসুন আছে এক জায়গায়, মটর এই জায়গায় রসুন দিতে রয়েছে, রসুন আর পেঁয়াজ, এই হচ্ছে একটা জিনিস।